আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবের নতুন একটি এপিসোডে স্বাগতম। ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে। ফারাক্কা ব্যারেজে পানির স্তর বিপদসীমা ৭২ ফুট ছাড়িয়েছে। বর্তমানে সেখানে পানির উচ্চতা ৭৬ ফুট রয়েছে বলে জানানো হয়েছে। তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনোই বন্যার পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না, কারণ নিয়ন্ত্রিতভাবে ১০৯টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে। ভারত সরকারের ওই সূত্র আজ সোমবার জানিয়েছে, এখানে নিয়ন্ত্রিত কথার অর্থ সব গেট একই উচ্চতার খোলা হয়নি। কোথাও একটি গেটের ১০ বা ১২ ফুট খোলা হয়েছে, তো অন্য কোথাও গেটে খোলা হয়েছে ৩ বা ৪ ফুট। ফলে সব গেট দিয়ে একই পরিমাণে জল ছাড়া হচ্ছে না। এই ফারাক্কা বাঁধ থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই নামটি এতটা বিখ্যাত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের ১৬.৫ কিলোমিটার দূরে ভারতের গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাঁধের বয়স ৫০ বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ ৫০ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরের বিপর্যয় ডেকে আনেনি, বরং ভারতেও দীর্ঘমেয়াদী প্রভাব করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কার ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কা বাঁধকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা হয়েছে। অনেকের প্রশ্ন উঠতেই পারে, কি আছে ফারাক্কা বাঁধের ভাগ্যে? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে ফারাক্কা বাঁধটি। লম্বাতে এই ফারাক্কা বাঁধটি ২,২৪৯ মিটার এবং এতে খরচ হয় $২৮০ মিলিয়ন। এই সূত্রপাত ঘটে ৫০-এর দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরে নাব্যতা বৃদ্ধির অজুহাতে। ভারত ১৯৫৬ সালে এই প্রকল্পটি হাতে নেয়। তারা শেখ মুজিবকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে। সে কারণে শেখ মুজিবের অনুমতি নিয়ে মাত্র ৪১ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারতে আর এই বাঁধ বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে এই ৪১ দিনের পরিবর্তে ৫৩ বছর পরেও চালু আছে ফারাক্কা বাঁধ। ৫৩ বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি ৪০ বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করতে হয়। নদীর স্বাভাবিক গতিকে রোধ করাই ছিল ফারাক্কা বাঁধ প্রকল্পের পরিকল্পনা। এই বাঁধটি যেমন অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে, তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল এবং বিকল্প চিন্তার দরকার ছিল, কিন্তু কোনোভাবেই তা করা হয়নি। আর এ কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। এখন ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কা বাঁধ থাকুক, তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কা বাঁধকে স্থায়ীভাবে ভেঙে ফেলা। তো কারা কারা চান ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক এবং নদীর গতির প্রবাহকে স্বাভাবিক করা হোক? আপনারা যারা চান কমেন্ট করে জানান, এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার পক্ষে। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।